প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ নুডলস। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে বিফ নুডলস রান্না করতে হবে সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই নুডলস রান্না করার পুরো প্রস্তুত প্রণালী। বিফ নুডলস রান্না করার জন্য একটা মিক্সিং বল নিয়ে আমি এখানে নিয়েছি 350 গ্রাম গরুর মাংস। মাংসটা আমি পাতলা স্লাইস করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই মাংসটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। মশলাটা মাখানো হয়ে গিয়েছে, মাংসটাকে রেস্টে রেখে দিয়ে আমি এই ফাঁকে নুডলসটা বয়েল করে নিচ্ছি। আমি এখানে কোকোলা এগ নুডলস নিয়েছি 300 গ্রাম। একটা প্যান চুলায় বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর পানিটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলসটা। দিয়ে অপেক্ষা করছি নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো নুডলসগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেইনারে ঢেলে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো এখন আবারও একই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। দিয়ে আগের থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের সাথে নেড়ে এইভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এভাবে ভাজতে ভাজতে যখন মাংস থেকে কিছুটা পানি বের হয়ে আসবে এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। জালটা একদম কমিয়ে দিয়েছি আর প্রায় 10 মিনিটের মতো এভাবে ঢাকা দিয়ে রেখে আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। তো গরুর মাংসটা কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এক্সট্রা যে পানিটা রয়েছে এটা আমি তেলের সাথে নেড়ে চেড়ে এভাবে মাংসটা ভেজে নেওয়ার পর এক সাইড করে নিচ্ছি। আর আবারও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এতে দিয়ে দিচ্ছি 2টা ডিম। দিয়ে ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিচ্ছি। এইভাবে একটা চামচের সাহায্যে ডিমটাকে স্ক্রাম্বল করে নেওয়ার পর মাংসের সাথে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ডিম আর এই মাংসটা প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মাংস আর ডিমের মধ্যেই কিন্তু সবজিগুলো দিয়ে নুডলসটা রান্না করতে পারেন, তবে আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি। আর এতে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 6-7টার মতো কাঁচামরিচ কুচি। দিয়ে নেড়ে চেড়ে তেলের সাথে পেঁয়াজটাকে ভেজে একটু সফট করে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গাজর কুচি। দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই গাজরটা আগে থেকে দিয়ে এভাবে একটু ভেজে নেবেন 2 থেকে 3 মিনিটের মতো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অর্ধেকটা সবুজ রঙের ক্যাপসিকাম। দিয়ে আবারও নেড়ে মিক্সড করে দিচ্ছি। এভাবে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি, একটু লম্বা করে ফালি করে কুচি করে নিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে সবজিগুলো খুব ভালোভাবে 5 মিনিটের মতো এভাবে জালটা বাড়িয়ে দিয়ে ভেজে নেওয়ার পর আমি আগের থেকে যে মাংস আর ডিমটা ভেজে রেখেছিলাম সেটাই সবজির সাথে অ্যাড করে দিচ্ছি। দিয়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে, তবে রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে কিন্তু এই সসগুলো ইউজ করতে হবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণের পরিমাণটা এই পর্যায়ে কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ সসগুলোতে কিন্তু লবণ রয়েছে। তো নেড়ে চেড়ে সবকিছু মিক্সড করে দেওয়ার পর আমি আগের থেকে যে নুডলসটা বয়েল করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মাংস আর সবজির সাথে নুডলসটাকে নেড়ে মিক্সড করে নিচ্ছি। এই তো সবকিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে নুডলসটা চুলা থেকে নামানোর আগে আমি নুডলসের সাথে যে ইনস্ট্যান্ট মশলাটা ছিল এটা সবার শেষে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু টাটকা একটা মশলার ফ্লেভার নুডলসের মধ্যে পাওয়া যাবে। নুডলসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু নুডলসটাকে মিষ্টি করবে না, বরং খাবারের টেস্টটা আর অনেকটা বেড়ে যাবে। রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই টাইপের খাবারগুলোতে চিনিটা ব্যবহার করা হয়। তো চিনিটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্সড করে নেওয়ার পর আমার নুডলসটা কিন্তু একদম রেডি। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বিফ নুডলসটা দেখতে কেমন হয়েছে।
দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তাহলে আজকে আমার এই বিফ নুডলস রান্না করার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।